প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার পরিচয়, আমি হুমায়ুন কবির মজুমদার, সহকারী শিক্ষক গণিত, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা। আমি আজকে যে বিষয় এবং যে শ্রেণীর টপিকস নিয়ে আজকে আলোচনা করব, সেই টপিকসটা আমি স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি। শ্রেণী নবম / 10, বিষয় গণিত, সাধারণ পাঠ 2য় অধ্যায়, বিশেষ পাঠ অনুশীলনী 2-2। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু স্ক্রিনে খেয়াল করো। এখানে আমি দুইটি বৃত্ত অঙ্কন করেছি। এই দুইটি বৃত্তে এ এবং বি নাম দিয়েছি। এখানে এ বৃত্তে বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3টা দেশের নাম, এবং বি বৃত্তে ঢাকা, নয়াদিল্লি, ইসলামাবাদ 3টি রাজধানীর নাম। তাহলে আমাদের কতে বলা ছিল যে ছবিতে দেশের সাথে রাজধানী কি বোঝায়। তোমরা কি বলতে পারো যে আমাদের এই যে এ এবং বি, আমি যে দুইটা বৃত্তে যে 3টা দেশের নাম এবং 3টা রাজধানীর নাম দিয়েছি, এই দুইটা বৃত্ত থেকে আমরা কি বুঝতে পারি? এবং সেখানে তীর চিহ্ন আছে, বাংলাদেশ ঢাকা, ভারত নয়াদিল্লি, পাকিস্তান ইসলামাবাদ। তাহলে এই যে দুইটা বৃত্তের মধ্যে আমরা কি বুঝি? কে পারো বলো তো দেখি। জি স্যার, এখানে স্যার বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী নয়াদিল্লি এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এই দুইটার বৃত্তের মধ্যে অর্থাৎ দেশ এবং রাজধানীর মধ্যে কি বোঝানো হয়েছে? এখানে স্যার অন্যয় বোঝানো হয়েছে। ভেরি গুড। দেখো আমার সাথে পরবর্তীতে তোমাদের রেজাল্ট মিলে কিনা। তাহলে আবার একটু লক্ষ্য করো, হতে বলা ছিল x এবং y এর মধ্যে কি তৈরি হয়েছে? y = x + 2। এটাও কিন্তু একটা x এবং y, এখানে লেখা আছে y = x + 2। x + 2 এটাও কিন্তু একটা সম্পর্ক। এই সম্পর্কে এখানে y = x + 2, তাহলে আমরা x এর মান দিলে y এর মান পাই। এইভাবে x এর মান 1, 2, 3, 4 যদি আমরা দিতে থাকি, তাহলে দেখবে যে আমাদের y এর মানও কিন্তু অনেকগুলি চলে আসে। তাহলে আমি এখানে x এর মান 1 হলে y = 3 এবং x = 2 হলে y = 4। তাহলে বলো তো দেখি, হতে x এবং y এর মধ্যে কি তৈরি হয়েছে? কে পারো বলো তো দেখি। হ্যাঁ স্যার, এখানেও সম্পর্ক তৈরি হয়েছে স্যার, অন্যয়। ওটাকে আবার আমরা আর এটা কি অপরাটাকে বলেছো, অন্যয় বলেছো, আমরা কি বলবো? স্যার নিচেরটা হলো ফাংশন। ভেরি গুড। তাহলে দেখো তো তোমার রেজাল্টের সাথে কার মাইকটা জানি স্যার ডিস্টার্ব করতে আছে। আর স্যার কথা আপনার বোঝা যায় না। তোমরা কথা বলিও না। তোমরা কথা বললে আমাদের কিন্তু এখানে
কথা বললে সমস্যা হবে, তাহলে আমার কথাগুলি তোমরা ক্লিয়ার শুনতে পাবে না। আমি তো জি বলেছি স্যার, ওই যে audio- কয়েকজন স্যার মাইক চালু করে আমি রেখে দিছে। তোমাদেরকে আমি আগে বলেছি তোমরা তোমাদের ভিডিওটা অফ করো, তোমরা কথা বলিও না, তোমরা কেউ কথা বলো না, শুধু অডিওটা অন রাখো, কথা বলিও না, কথা শোনা যাবে, আমি জোরে জোরে বলছি। তাহলে তোমরা যে উত্তর জি দিয়েছো, স্যার। ছবিতে দেশ, রাজধানী, অন্যয়, সম্পর্ক, দেশ এবং রাজধানীর মধ্যে একটা সম্পর্ক বোঝানো হয়েছে, সেটা ছিল বাংলাদেশ ঢাকা, ভারত নয়াদিল্লি, পাকিস্তান ইসলামাবাদ। তারপরে দেখো হতে এক্স এবং ওয়াই এর মধ্যে একটি ফাংশন তৈরি হয়েছে, তাহলে তোমাদের উত্তরের সাথে মিল আছে। তাহলে দেখো আজকে আমি যে বিষয় যে টপিকসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো অন্যয় এবং ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠ শেষে আমরা কি জানতে পারবো? অন্যয় এবং ফাংশন কি তা জানতে পারবে। অন্যয় ফাংশন করে 2 নাম্বার, ডোমেইন ও রেঞ্জ বের করতে পারবে। অন্যয় এবং ফাংশনের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে বলেছি অন্যয় এবং ফাংশন। অন্যয় কাকে বলে? অন্যয় যদি এ ও বি দুটি সেট হয় তবে সেটদের কার্তেশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজোড়গুলির অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলা হয়। এখানে আর সেট এ ক্রস বি সেটের একটি উপসেট, অর্থাৎ আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। আমি একটা উদাহরণ দিয়েছি এখানে এই তোমাদের অন্যটা বোঝানোর জন্য। মনে করি a ইকুয়াল টু 3 5, একটা সেটের উপাদান হলো 3 5, আরেকটা সেট হলো b, আর উপাদান 2 4, এবং a ও b উপাদানগুলোর মাঝে x গ্রেটার দেন y সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সম্পর্কটি নির্ণয় করি। তাহলে দেখো এখানে আমরা বলছিলাম যে a ক্রস b এর উপসেট একটা সম্পর্ক, তাহলে x ইজ গ্রেটার দেন y, আমাদের সম্পর্কটা হলো এখানে x গ্রেটার দেন y। এই জন্য আমরা কি করেছি দেখো, এবার সমাধান দেওয়া আছে a 3 5 এবং b 2 4, প্রশ্ন অনুসারে অন্যয় r ইকুয়াল x, y, এটাকে আমরা ক্রমজোড়গুলো দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হয় x, y, x, y যেন x belongs to a, y belongs to b এবং x greater than y, অর্থাৎ আমাদের সত্যটা হলো x greater than y। তারপরে দেখো স্যার একটা তো লেখেন নাই স্যার। স্যার ওয়াইফাইটা একটু স্লো আসছে। স্যার তিনটা লেখেন স্যার, 3 2 5 2 আর 5 4। আচ্ছা 3 4টা লেখেন নাই স্যার। কি বলি আগে তুমি কথা স্যার বলো আপনি না, আমার তুমি কথা বাড়ির বলো সামনে না, আমি আপনার বলছি না ওয়াইফাই কথা বলবা আমার না। এখানে আছে বুঝছেন। আমি তো বলে দিছি তোমাদেরকে কথা বলিও না। আমি কি লিখছি আমি তো দেখতেছি। আমি বলছি তুমি অফ থাকো, তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করলে তখন প্রশ্ন করিও আর কি, তখন আমি বুঝতে পারবো। তুমি মাঝখানে কথা বললে তো আমি এখানে তো আমি বলে দিছি যে আমি এটা কিন্তু রেকর্ড হচ্ছে। সরি স্যার, জিজ্ঞেস করলে প্রশ্নের উত্তর দিও, অযথা কথা বললে তো এটা মানে ক্লাসের হ্যাম্পার হয়। জি স্যার। এই হলো জি দেখো স্যার, তুমি, জি। এটা হলো আমাদের অন্যটা আমরা লিখলাম এই। এখন a ক্রস b, a হলো 3 5 আর b হলো 2 4, তাহলে a ক্রস b করলে হয় 3 2, দেখো 3 4 5 2 5 4, তাহলে আমাদের এই যে 3 এর সাথে 2,
দেখো এবার 3 এর সাথে 4, 5 এর সাথে 2, 5 এর সাথে 4, এ হলো আমাদের a ক্রস b। তাহলে আমাদের 8টা কি হবে? 8টা হবে আর সমান, এখানে বলা ছিল x গ্রেটার দেন y। দেখো x হলো প্রথম উপাদানটা হলো x, প্রথম উপাদানটা হলো x 3 আর পরেরটা হলো y। তাহলে 3 2 আমাদের উপরে দেখো এদিকে ওইখানে ছিল 3 2, প্রথমটা x গ্রেটার দেন y, তাহলে এই উপাদানটা আসবে, এই ক্রমজোড়টা রেজাল্টে আসবে, এই জন্য লিখছি 3 2। তারপরে হলো 3 4, এটা আসবে না কারণ x, দেখো এখানে এই 3, এটা হলো x এই 3টা 4 এর চেয়ে বড় না, এই জন্য এটা আসতেছে না। তাহলে আমাদের এখানে আসতেছে 3 2 5 2 5 4, এই 3টা আসবে, একটা আসবে না। তাহলে আমাদের দেখো ওই যে আমরা যে সংজ্ঞাটি বলছিলাম যে R ইজ এ সাবসেট অফ A ক্রস B, তাহলে আমাদের কথার সাথে এটা মিলে গেছে, তার মানে আমরা অন্যয় কি সেটা আমরা বুঝতে পারলাম। এখন দেখো নেক্সট ফাংশন। দেখো ফাংশন কাকে বলে? দুটি চলক x এবং y এমন ভাবে সম্পর্ক যুক্ত যেন x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মান পাওয়া যায়, তবে y কে x এর ফাংশন বলা হয়। x এর ফাংশনকে সাধারণত y, fx, gx, এখানে একটু মিস্টেক আসছে, এটা s টা হবে না, fx ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানেও আমি একটা উদাহরণ দিয়েছি, উদাহরণটা হলো y ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 একটি ফাংশন। এখানে x এর এখানে x এর যে কোনো একটি মানের জন্য y এর একটি মান পাওয়া যায়। এখানে x এবং y উভয় চলক, তবে x এর মানের উপর y এর মান নির্ভরশীল, কাজেই x হচ্ছে স্বাধীন চলক এবং y হচ্ছে অধীন চলক। আমরা খেয়াল করো তোমরা, এখানে আমি যদি এখানে x এর মান যদি 1 বসাই, তাহলে y এর মানটা হয় কত? 2। x এর মান y 1 বসালে y এর মান হয় 2, y এর মান 2 হয়। তাহলে দেখো x এর উপরে y এর মানটা নির্ভর করতেছে, তাহলে যেহেতু x টা ইচ্ছাকৃত মান দিতে পারতেছি, তো এই জন্য x টা হলো স্বাধীন আর y টা হলো অধীন। এই কথাটাই আমি এখানে লিখেছি যে কাজে x হচ্ছে স্বাধীন চলক এবং y হচ্ছে অধীন চলক। তাহলে আমরা জানলাম যে অন্যয় কাকে বলে, ফাংশন কাকে বলে। দেখো এখন ডোমেইন ও রেঞ্জ। কোনো অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহের সেটকে এর ডোমেইন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে এর রেঞ্জ বলা হয়। যেমন অন্যয় s ইকুয়াল 2 1 2 2 3 2 4 5, তাহলে এর ডোমেইন হবে প্রথম উপাদান নিয়ে গঠিত সেট 2 2 3 4। দেখো তাহলে এখান থেকে 2 2 ডবল আসছে, ডবল আসলে সেটের কোনো উপাদান যদি রিপিট হয় সেই ক্ষেত্রে আমরা একটাকে নেব, একটা উপাদান নেব, সেই ক্ষেত্রে আমরা রিপিটটা নেব না। তাহলে আমাদের ডোমেইন s হলো 2 3 4 আর রেঞ্জ হবে 1 2 5, কারণ 2টা রিপিট হয়েছে। রেঞ্জও দেখো তোমরা এখানেও আমরা তখন আর ওই 2টাকে নিয়ে নেই।
শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কিছু অঙ্ক সলিউশনে যাই। দেখো, তোমরা এই প্রশ্নগুলি তোমাদের খাতায় লিপিবদ্ধ করো। এটা লিপিবদ্ধ করো, তোমরা এই প্রশ্ন তোমাদের খাতায় লিখো। প্রশ্নটা তোমাদের খাতায় লিখো। প্রশ্নটা লিখো, প্রশ্নটা লিখো। তোমরা তোমাদের ভিডিওটা অন করো, ভিডিওটা অন করো। অভিজিৎ চক্রবর্তী, প্রত্যেকে ভিডিওটা অন রাখো। তোমরা প্রশ্নটা লেখো, লেখা হলে আমাকে একটু বলিও, প্রশ্ন লেখা শেষ হলে একটু বলিও। যদি শেষ। যদি c equal to 2 5, b equal to 4 6 7, x belongs to a এবং y belongs to b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x plus y is less than y সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্যটি নির্ণয় করে ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। সমাধান তোমরা লিখতে থাকো, আমি বলছি। দেখো, সমাধান দেওয়া আছে। c সমান 2 5, d 4 6 7, প্রশ্ন অনুসারে অন্যয় r ইকুয়াল x, y, যেন x belongs to c, y belongs to d এবং x plus 1 is less than y। আমরা সত্য অনুসারে, প্রশ্ন অনুসারে আমরা এইটা লিখলাম। এখন c ক্রস d, আমরা c সেট এবং d সেটের কার্তেশীয় গুণোত্তরটা আমরা বের করব। দেখো, c ক্রস d সমান c 2 5 ক্রস 4 6 7, তাহলে আমরা সেটটা কি পাই? দেখো, এই 2 4, তারপর হলো 2 6, তারপর হলো 2 7, 5 4 5 6 5 7। তাহলে আমরা দেখো কয়টা উপাদান পাইছি। c ক্রস d সেটের উপাদান হলো 6টি। সুতরাং অন্যয়, দেখো আমাদের এখানে বলা ছিল যে x, y, x belongs to c, y belongs to d এবং x plus 1 is less than y। তাহলে আমাদের কোনটা কোনটা আসে তুমি দেখো, x এর সাথে 1 যোগ করলে সেটা y এর চেয়ে ছোট হবে। তাহলে x এর সাথে 1 যোগ করো, x মানে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 3 4 এর চেয়ে ছোট, তাহলে 2 4, এই একটা উপাদান। আর এটা হলো 2 6, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 3 less than 6, এটা আসবে। 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 3 7 এর চেয়ে ছোট, এই জন্য এই উপাদানটা আসছে। 5 সাথে 1 যোগ করলে 6, 6 4 এর চেয়ে বড়, এটা আসবে না। 5 সাথে 1 যোগ করলে 6 হয়, 6 6 সমান হয়ে যাবে, এটাও আসবে না। 5 7, 5 এর সাথে 1 যোগ করলে 6 হয়, 6 greater than 6 is less than 7, এটা আসবে। তার মানে আমাদের সত্য অনুসারে আমাদের অন্যয়টা হবে 2 4 6 7 2 7 5 7। আমরা অন্যটা বের করলাম। এখন আমরা আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশ বলা ছিল যে ডোমেইন এবং রেঞ্জ। ডোমেইন এবং রেঞ্জ, ডোমেইন রেঞ্জ আমরা নির্ণয় করতেছি এখন। আর অন্যয় ক্রমজোড়গুলোর প্রধান উপাদান সমূহের প্রথম উপাদান সমূহ 2 2 2 5 এবং দ্বিতীয় উপাদান সমূহ 4 6 7 7। সুতরাং ডোম আর
তাহলে ডোম আর হবে 2 5, যেহেতু এখানে উপাদান তিনটা রিপিট, এই জন্য আমরা এখানে একটা উপাদানকে নিয়েছি আর 5 5, এবং দ্বিতীয় উপাদান 4 6 7 7, এখান থেকে 7 রিপিট আছে, এই জন্য 4 6 7। তাহলে আমাদের দুইটি অংশের আমরা উত্তর পেয়ে গেলাম। তোমাদের কোনো প্রশ্ন আছে এটাতে, বলো তো? স্যার ডোমের আগে কি ওটা মাইনাস না হাইসেন? জি, স্যার ডোমের আগে ওটা মাইনাস না হাইসেন? মাইনাস কেন আসবে? মাইনাস তো নাই, মাইনাস কোত্থেকে আসবে? মাইনাস নাই। শাকাওয়াত, তোমার ভিডিওটা অন করো। শাকাওয়াত, ভিডিও অন করো, তোমরা ভিডিওটা অন করে রাখো। এটা লেখা হলে আমাকে একটু বলো, তোমাদের লেখা হচ্ছে? তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু বলো। বাদন, তুমি বারবার ডিস্টার্ব করতেছো কেন? লেখা শেষ হয়েছে তোমাদের? দাঁড়ান স্যার, আর একটু আছে। তাহলে আমি পরের অঙ্কে যাচ্ছি। জি স্যার। জি স্যার। প্রশ্নটা লেখো, খাতায় লেখো, প্রশ্নটা লেখো। যদি fy equal to y cube plus ky square minus 4y minus 8 হয়, তবে k এর কোন মানের জন্য f minus 2 equal to 0 হবে? সমাধান দেওয়া আছে। fy equal to y cube plus 8y square minus 4y minus 8, ফাংশনটা আমাদের এটা দেওয়া আছে। এখন আমরা বলছি কি যে f minus 2 equal to 0 হবে k এর কোন মানের জন্য? তাহলে আমরা আগে এখানে y এর পরিবর্তে -2 বসাবো। তাহলে -2 বসাইলে আমাদের দাঁড়াচ্ছে f -2 equal to -2 whole cube plus k into -2 whole square minus 4 into -2 minus 8। অর্থাৎ আমরা এখানে y এর পরিবর্তে -2 বসিয়েছি, বা f -2 সমান -2 whole cube মানে -8 plus -2 whole square plus 4k মাইনাসে মাইনাসে প্লাস 8 minus 8। দেখো এবার 8 8 কাটা যায়, আর থাকে কি 4k minus 8 বা f minus 2 equal to 4k minus 8। এখানে বলা ছিল যে f minus 2 equal to 0 হবে, তাহলে f minus 2 equal to 0 হবে তখনই যখন 4k minus 8 equal to 0 হয়। তো এই জন্য আমরা লিখছি যেহেতু f minus 2 equal to 0, এখন 4k minus 8 equal to 0 বা 4k equal to 8, এই 8k কে ডান সাইডে নিয়ে আসলাম পক্ষান্তর, সুতরাং k equal to 2, 4 দ্বারা উপপক্ষকে ভাগ করে আমরা এটা লিখলাম। অতএব k equal to 2। তাহলে আমাদের এখানে k এর মান চাওয়া হয়েছিল যে k এর কোন মানের জন্য f minus 2 equal to 0 হবে। তাহলে k এর মান 2 হলে f minus 2 equal to 0 হবে। লেখা হয়েছে তোমাদের? ইয়েস স্যার। স্যার স্যার বলো স্যার বলো। স্যার একটু বুঝাবেন, স্যার একটু বুঝাবেন স্যার, কষ্ট করে স্যার, একটু একটু বুঝাবেন। আচ্ছা বলছি, আবার বলছি, দেখো fy ফাংশনটা ছিল আমাদের fy equal to y cube plus ky square minus 4y minus 8। আমি এখানে y এর পরিবর্তে -2 বসিয়েছি।
-2 এখানে যদি y এর পরিবর্তে -2 এখানে বসাইলাম তাহলে f -2 এখানে, তারপরে দেখো এখানে y এর পরিবর্তে -2 বসাইলে হয় -2 কিউব প্লাস k ইনটু -2 হোল স্কয়ার মাইনাস 4 হ্যাঁ, এই যে দেখো এটা হলো এই যে এই প্লাস k ইনটু -2 হোল স্কয়ার, তারপর হলো -4 ইনটু -2 -8, তারপরে আমরা এখানে এই কিউবটাকে ভাঙাইরে লিখলাম -8 -2 হোল স্কয়ার লিখলাম 4k, তারপরে মাইনাস মাইনাসে +8 -8, তারপরে এখানে কি করলাম যোগ বিয়োগ করলাম 4k -8 থাকে ডান সাইডে, যেহেতু f -2 0 এই জন্য আমরা লিখলাম 4k -8 0। এখানে যদি 0 বসাই দিই তাহলে 4k -8 0 হয়, বা 4k 8, সুতরাং k 2, অতএব k জি স্যার বুঝছি স্যার, বুঝছি স্যার। শিক্ষার্থী বৃন্দ, তাহলে আমরা এখন মূল্যায়নে আসি। জি স্যার। আমি নাম ধরে ধরে বলছি, তোমরা দেখো। যদি fx equal to x square plus দেখো তোমরা একটু লক্ষ্য করো, আমি এখানে একটা প্রশ্ন লিখেছি, যদি fx = 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 8 8 হয়, তবে f - 3 কত? বলো অভিজিৎ, বলো তো অভিজিৎ, আনসারটা বলো তো। অভিজিৎ চক্রবর্তী। এই অভিজিৎ বলো। স্যার আমার মনে হয় স্যার গ হইব, স্যার শিওর বলতে পারতাছি না। একটু দেখো ভালো করে দেখো, এখানে বসাও -3 বসাও, -3 বসাইলে হয় 18, এখানে হয় 9, এখানে হবে -9, এখানে হলো -8, তাহলে 18 - 17 তার মানে 1। দেখো তুমি যে 1 বলছো, প্রথমটা বলছো, দেখো তোমার উত্তরের সাথে মিলে কিনা। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট 2 নাম্বার, সি সেট হতে সেট বি এ একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক? ক আর ইজ এ সাবসেট অফ সি, খ আর ইজ এ সাবসেট অফ বি, গ আর ইজ এ সাবসেট অফ সি ক্রস বি, ঘ সি ক্রস বি ইজ এ সাবসেট অফ আর। কোনটি হবে বলো তো দেখি, যে পারো সে বলো, অসুবিধা নেই। স্যার 3 নাম্বার। 3 নাম্বার, দেখো মিলে দেখো তো, নাম্বার মিলিয়ে দেখো। R is a subset of C Yes. plus B. Very good. জি স্যার। Next দেখো, এটা দেখো তো, অন্যয় R = 3 4 5 6 6 7 6 8 হলে নিচের কোনটি সঠিক? ডোম R 3 5 6 6, ডোম R 3 5 6, গ রেঞ্জ R = 4 6 7, গ রেঞ্জ 4 7 8, কোনটি সঠিক? স্যার ক হবে স্যার। 2 ক স্যার ক। 2 3 5 স্যার 2 6। নাম্বার। ভেরি গুড, দেখো তো মিলাই দেখো, মিলাই দেখো এবার। ভেরি গুড, পেয়ে গেছি। থ্যাংক ইউ সবাইকে। খ নাম্বার তো? তারপরে দেখো এবার আমরা একটা বাড়ির কাজটা তোমরা একটু লিখে নাও। প্রত্যেকে বাড়ির কাজগুলি লেখো। 2 হবে 2 খ স্যার খ। প্রত্যেকে বাড়ির কাজগুলি লিখো। লেখা শেষ হলে আমাকে একটু বলিও। বললেন হ্যাঁ বাড়ির কাজ মানে তোমাদের লেখা শেষ হলে একটু বলিও আমাকে। 4 by লেখা শেষ হলে বলো। স্যার শেষ। তাহলে আমি এখানে দুইটা অঙ্ক লিখেছি, দেখো fx = 1 + x² + x² 4 ডিভাইডেড x² হলে দেখাও যে f1/x² = fx²। নিচের f অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ইয়া ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। f = x, y, যেন x belongs to a, y belongs to a এবং x + y = 1, যেখানে a = -2 -1 0 1 2। সবাই লেখা এলো খালি শেষ শেষ। তারা লিখে
আচ্ছা শোনো, তাহলে আমরা আজকে যে আলোচনাটা করলাম সেই আলোচনায় আশা করি তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। আমরা পরবর্তীতে নতুন বিষয়, নতুন একটা টপিকস নিয়ে হাজির হব, এবং তোমরা ঠিকভাবে যদি ক্লাস করো ইনশাআল্লাহ দেখবা যে এই করোনার মধ্যেও আমরা এটা আমাদের যে পড়ালেখা চালিয়ে যেতে পারবো। আশা করি ইনশাআল্লাহ স্যার। সমস্যা হবে না। স্যার বলো। স্যার আমাদের কি টিভির ক্লাসটা কি লাগবে? বুঝি নাই। টিভিতে যে স্যার ক্লাসটা করায় তোমরা করো, সব ক্লাসে করবা, টিভিতে যেটা করায় সেটাও করবা, আমরা যেটা করাচ্ছি অনলাইনে এটাও করো, ইউটিউবে যদি কোনো ভালো ক্লাস থাকে সেটাও করো। মানে আমার কথা হলো যে আমরা পড়ালেখা ছাড়া অন্য কোনো চিন্তা এখন আর করবো না। ওকে স্যার। সবাই ভালো থাকো স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আসসালামু আলাইকুম।